আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সকালের নাস্তার জন্য আমি দুধটা গরম করে নিয়েছি, আর সেখানে মুড়ি দিয়ে দিয়েছি, কিছুটা চিনি দিয়ে মাখিয়ে নিলাম। এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নেব। সকালের নাস্তা শেষে সবজি কেটে নিচ্ছি আজকে রান্নার জন্য। সবজিগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে কেটে নেব। এক এক করে সমস্ত সবজি কেটে নেওয়া হবে। সবজি কাটা শেষে চলে আসলাম চুলার পাড়ে রান্না করার জন্য। এখানে ভাজিটা ভেজে নেব, তাই পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পাতা কুচি দিয়ে দিয়েছি। কিছুটা ভেজে তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর আর পেঁপে। রান্না বসিয়ে আমি চলে এসেছি রুমটা গোছানোর জন্য, কারণ বাবু উঠে গিয়েছে অনেকক্ষণ, তাই রুমটা গুছিয়ে নিচ্ছি। বাচ্চা থাকলে রুমের অবস্থা যে কী হয় সে মায়েরাই জানে, যাদের রুমে একটা বাবু আছে। রুমটা গুছিয়ে আবার চলে এসেছি চুলার পাড়ে তরকারি রান্নার জন্য। আর এদিকে ভাজিটাও ভেজে নিচ্ছি সুন্দর করে। বিকেলে নাস্তার জন্য পাস্তা রেডি করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি এই কাজটি আগেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের সহযোগিতায় পারে আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আজ বিকেলের জন্য আমি এখানে পাস্তাটা নিয়ে নিয়েছি। পাস্তাটা প্রায় শেষ। পাস্তা রান্না শেষে এসে দিব টমেটো সস। কিছুটা টমেটো সস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। সমস্ত পাস্তার সাথে মিশিয়ে নেব এই টমেটো সসটা। এই তো হয়ে এসেছে আমার পাস্তা রান্না। এখন পরিবেশন করার পালা, তাই আমি এখন একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে দেখব যে পাস্তাটা কেমন হয়েছে। এই তো একটা বাটিতে নিয়ে নিয়েছি পাস্তাটা। গরম গরম অনেক মজার হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।